হাজার বছর আগে টমেটো আমাদের দেশে এসে স্থান পায় এবং সেই টমেটো আমাদের হয়ে যায়। তো যখন প্রথম দিকে টমেটো আমাদের ভারত মহাদেশে আসে তখন কিন্তু সহজে কেউ টমেটো খেতে চায়নি, খেতেও ভয় পেত। তারপরে কিন্তু ধীরে ধীরে কখন যে টমেটো সবার আপন হয়ে গেছে আসলে কেউ বুঝতেই পারেনি। টমেটো এখন আমাদের এশিয়া মহাদেশেরই একটি ফল এবং সারা বিশ্বে কিন্তু সবাই টমেটো খান। তো যাই হোক, টমেটোতে আছে ভীষণ স্বাস্থ্য উপকারিতা। শরীর, চোখ, চুল, ত্বক ভালো রাখতে সাহায্য করে। দাঁত ও হাড়ের জন্য ভীষণ উপকারী। টমেটো ওজন ও রক্তচাপ কমাতে সাহায্য করে। ডায়াবেটিসের জন্য টমেটো ভীষণ উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাদের ত্বকে পোড়া দাগ আছে, রোদে পুড়ে কালো হয়ে যায়, যারা সারাদিন রোদে থাকেন তারা কিন্তু এই টমেটো প্যাক হিসেবে ত্বকে লাগাতে পারেন এবং ভীষণ ভালো উপকার করে। লেবুর থেকে বেশি ভিটামিন সি আছে টমেটোতে, আপেলের থেকে বেশি ভিটামিন আছে টমেটোতে। তো অনায়াসে কিন্তু আমরা টমেটো খেতেই পারি, তবে যে কোনো জিনিস বেশি না খাওয়াই ভালো, পরিমাণ মতো খাওয়াই ভালো। যে জিনিসের ভালো দিক আছে সেই জিনিসের কিন্তু খারাপ দিকও আছে। অতএব যে কোনো খাবার বুঝে শুনে পরিমাণ মতো খাওয়াই ভালো। বাগান থেকে একেবারে টসটসে রসালো টমেটো নিয়ে আসলাম। এই সময়টায় আর কোনোই কাঁচা টমেটো নেই, এখন সব টমেটো বাগানের পেকে গিয়েছে। কারণ এখন চৈত্র মাসের শেষের দিকে আর কয়দিন পরেই পয়লা বৈশাখ শুরু। তো এত পরিমাণ গরমে আর টমেটো কাঁচা থাকছে না, সব টমেটো পেকে যাচ্ছে এবং একটু বেশিই পেকে যাচ্ছে। তো আজকে আমরা টমেটো ভাজি করব। তবে এই টমেটো কিন্তু আস্ত আস্ত থাকবে না, যেহেতু অনেক বেশি রসালো টমেটো, এটা গলে যাবে। তো এটাকে আমরা কিন্তু ভাজিও বলতে পারি, টমেটো চাটনিও বলতে পারি, খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। তো কড়াইতে দিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ। শুকনো মরিচগুলো লাল হলেই এখানে দিয়ে নিব তেল। তো এখন তেল দিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে নিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এখন ভালো করে নেড়ে নিব। এবং এই রেসিপিটা এত সহজে হয়ে যায়, খুব দ্রুত। আপনার যদি মনে হয় আপনি যে অল্প সময়ে খাবার খাবেন বা কিছু খেতে ইচ্ছা করছে, আপনি কিছু পাচ্ছেন না, তখন কিন্তু আপনি টমেটোগুলো এভাবে ভাজি করে খেতে পারেন। কারণ কাঁচা টমেটো যখন আপনি ভর্তা করে খাবেন বা কাঁচা টমেটো যখন আপনি সালাদ করে খাবেন, সেটার কিন্তু এক স্বাদ। আর এভাবে যদি টমেটোটা আপনি একটু ভেজে নেন, খুব সহজেই কিন্তু ভালো একটি রেসিপি খেতে পারেন আপনি। এবং এটি আপনি সমোচা দিয়ে, সিঙ্গাড়া দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যেহেতু খুব দ্রুত হয়ে যায়, তো এটি কিন্তু আসলেই খুব ভালো। এভাবে টমেটো ভাজি করলে আমার শৈশবের কথা ভীষণ মনে পড়ে যায়। আমরা যখন ছোটো ছিলাম তখন মাঠে মাঠে প্রচুর গম থাকতো। এখন যেমন ধান হয়, চাল হয় প্রচুর, আগে কিন্তু এত ধান চাল ছিল না, আগে গমের প্রচলনটা বেশি ছিল। তো এরকম চৈত্র মাসে বা চৈত্র মাসের মাঝামাঝি নতুন গমের আটার রুটি এবং এই সময় টমেটোও পেকে যেত। তো এরকমভাবে টমেটো ভাজি করতো, করে সবাই একসাথে খেত, খেতে কিন্তু দারুণ লাগতো। টমেটোগুলো অনেক বেশি পাকা এবং একটু টক স্বাদের। তো আমি এখানে একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা দিলে কিন্তু এর স্বাদ আরও বেশি পরিমাণে বেড়ে যায় এবং খেতে কিন্তু দারুণ লাগে। এবং যে কোনো খাবারের সাথে কিন্তু এই টমেটো আপনারা খেতে পারেন, খেতে অসাধারণ লাগে। তো আমি এখান থেকে তুলে নিচ্ছি, হয়ে গেছে। তো আসলে যে কোনো খাবার যদি গুছিয়ে রান্না করা যায়, খেতে কিন্তু দারুণ লাগে। এবং টমেটো হলে তো কোনো কথাই নেই, খুব সহজে রান্না হয়ে যায়। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আমার রান্না দেখেছেন, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।